वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি তন্ত্র দশমাবিদ্যার নিয়ে আজকে অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপনা করব। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা। কোন গ্রহের ইষ্ট দেবী, তার ইষ্ট ধ্যান মন্ত্র কি, সেই নিয়ে আজকে আমি অনুষ্ঠানটা করব। পুরাণে আছে দক্ষ রাজার মেয়ে হচ্ছেন পার্বতী, এবং দক্ষ রাজা এক সময় একটা যজ্ঞের আয়োজন করেছিল। সেখানে সমস্ত দেবদেবীকে নেমন্তন্ন করেছিল, শুধু একমাত্র নিজের জামাই অর্থাৎ মহাদেব এবং পার্বতীকে তিনি তার সেই জায়গায় নেমন্তন্ন করেননি, সেই অনুষ্ঠানে তাকে নেমন্তন্ন করেননি। কিন্তু পার্বতী তার বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন এবং মহাদেবের কাছে বহুবার পারমিশন চাওয়া সত্ত্বেও কিছুতেই মহাদেব পারমিশন দিতে রাজি হননি। তখনই কিন্তু দেবী পার্বতী দশমাবিদ্যার দশরূপ স্থাপিত হয়েছিল এবং সেখানে সব দেবদেবীকে দেখেছিল। এটাই কিন্তু পুরাণে আছে। এবং কোন দেবদেবীর বীজ মন্ত্র যদি আপনি পাঠ করেন, তার থেকে আপনার যদি কুগ্রহ থাকে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন, সেই নিয়েই কিন্তু আজকে অনুষ্ঠানটা। দশমাবিদ্যার মধ্যে প্রথম আসে মা কালী, তারপরে আসেন তারা, তারপরে আসে ষোড়শী, তারপরে আসে ভুবনেশ্বরী, ত্রিপুরা ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এই যে 10টা রূপ মায়ের, এর সাথে কিন্তু আমাদের গ্রহেদের সাথে কিন্তু সবার গ্রহেদের ইষ্ট দেবী, এক একটা ইষ্ট দেবী। মায়ের পুজো করলে সন্তানরা সেখানে সন্তুষ্ট হয়। তাই মায়ের ইষ্ট মন্ত্র বা ইষ্ট ধ্যান যদি আপনি করতে পারেন, আপনি অনেক সেখান থেকে উপকার পাবেন। তার আগে আপনাদের বলি, আমি কিন্তু এখানে কোনো ইষ্ট মন্ত্র বা জব আপনাদের আমি টিভির এই মধ্যে করব না। যদি কারোর দরকার হয় তারা অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9836164211 9836164211। আপনার যদি সমস্যা থাকে, কোন গ্রহ আপনার দ্বারা পীড়িত হয়ে আছে বা গ্রহের দ্বারা আকৃষ্ট হয়ে গেছে, যদি সেই দেবীর বীজ মন্ত্র চান, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কেন আমি দেবো? আমি উচ্চারণটা করব, কিন্তু আপনাদের সেটা শুনতে অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে আপনি সেই ভুল মন্ত্রই পাঠ করবেন, তখন আপনার উল্টে ক্ষতি হবে। সেই কারণেই আমি কিন্তু আপনাদেরকে এই অনুরোধটা করছি। সর্বপ্রথমে চলে আসবো মা কালী। আমরা সকলেই জানি শনি মন্দিরের পাশে কিন্তু দেখবেন মা কালীর মূর্তি বা মূর্তি থাকে। কেন থাকে? শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন মা কালী। যাদের শনি সাড়ে চলছে, যেমন ধনু, মকর, কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা জানি সকলের শনি সাড়ে চলছে, মিথুন রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে। সেই সব রাশির জাতক জাতিকারা যদি মা কালীর ইষ্টমন্ত্র পাঠ করেন, তাহলে দিনে একবার, দিনে একটা জায়গায় বসে আপনি যদি 21 বার বা 11 বার পাঠ করেন প্রতিদিন নিয়ম মেনে, তাহলে দেখবেন আপনার সব সমস্যা দূর হবে। এবং এই মা কালীর আরাধনা করলে আমরা বহু সমস্যা থেকে, শক্তির দেবী মা কালী, বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের কালীতন্ত্রে আমরা পেয়েছি যেমন রামকৃষ্ণের কথা, যেমন পেয়েছি আমরা সাধক বামাখ্যাপার কথা, রামপ্রসাদের কথা, যেমন পেয়েছি কমলাকান্তের কথা। এরকম বিভিন্ন মুনি ঋষিরা কিন্তু মা কালীর সাধক ছিলেন এবং তাদের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি ছিল, আমরা সেটা পুরাণ থেকেই জানতে পারছি। এরপরে চলে আসবো মা তারা। মা তারা হচ্ছে কার? দশমাবিদ্যার দ্বিতীয় রূপ মা তারা।
এবং বৃহস্পতি দেবীর ইষ্ট দেবী, বৃহস্পতি যে আমাদের যে বৃহস্পতি গ্রহ আছে তার ইষ্ট দেবী হচ্ছেন মা তারা। আমরা সকলেই তারাপীঠে ছুটে যাই। তারাপীঠ কিন্তু কোনো পীঠ নয়, এটা হচ্ছে শক্তিপীঠ তথা শক্তিপীঠ, এটা হচ্ছে শক্তিপীঠ। তো আধ্যাপীঠের শেষ কথা শক্তিপীঠ। এটা এখানে ধ্যান ধারণা সবাই করেন, এখান থেকে সিদ্ধি লাভ করেন। আমরা বামাখ্যাপার নাম সকলেই জানি, বামদেবের কথাও জানি। তা সেই কারণেই আমরা আপনাদের কাছে আরেকবার বলে দিচ্ছি আমি, তারাপীঠ কিন্তু কোনো পীঠ নয়, এটা হচ্ছে শক্তিপীঠ তথা মহাপীঠ। এবং যদি আপনি তারা মায়ের যদি আপনি মানে উপাসনা করেন বা তার আরাধনা করেন, তাহলে আপনি কি করেন, বাকসিদ্ধি এবং মোক্ষম প্রাপ্তির দেবী হচ্ছেন মা তারা। এর উপাসনা করলে বৃহস্পতির সমান আপনি জ্ঞান লাভ করতে পারবেন এবং বিদ্বানও হতে পারবেন। এবং চৈত্র মাসের শুক্লাপক্ষের চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথির রাত্রিকে বলা হয় তারা রাত্রির। ওই সময় তারাপীঠে বিশাল ধুমধাম করে অনুষ্ঠান হয়ে থাকে, এটা আপনারা সকলেই জানেন। এরপরে আমি চলে আসবো ষোড়শী। ষোড়শী হচ্ছে কোথায়, দশমা বিদ্যার তৃতীয় রূপ ষোড়শী। ভক্তের প্রতি প্রসন্ন হলে এই দেবী সব কিছু প্রদান করে থাকেন। আমরা কামাখ্যার নাম শুনেছি, সেখানে কিন্তু দেবী ষোড়শী ওখানেই তিনি বিরাজমান করেন, দেবী কামাখ্যার রূপে ওখানে। কিন্তু ওখানে হচ্ছে যত পীঠের সর্বশ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ। এখানে মানে আপনি যদি সেই পীঠের যদি হন, তাহলে কী হবে, পিতৃ এবং মাতৃ ঋণ যদি থেকে থাকে তার থেকে আপনি মুক্তি পাবেন, পিতৃঋণ এবং মাতৃঋণের থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে চলে আসছি আমি ভুবনেশ্বরী। দশমা বিদ্যার চতুর্থ রূপ হচ্ছে ভুবনেশ্বরী। শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই ভুবনেশ্বরী। শুক্র আমাদের কী করে দেয়, নাম যশ প্রতিপত্তি ধন সম্পত্তি সব কিছু দিয়ে থাকে। যদি এই ভুবনেশ্বরী পুজো আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে আমরা জীবনে কোনো দিন আমাদের জীবনে কোনো দিন অশান্তি বলে কিছু থাকবে না। এবং এই দেবী হচ্ছেন কি, লক্ষ্মী লাভ করেন। এই দেবীর আরাধ্য দেবী হচ্ছেন লক্ষ্মী লাভ করা যায়, মানে লক্ষ্মীর সাথে এর একটা বিশাল বড়, ভুবনেশ্বরীর বিশাল বড় রয়েছে, তাই শাস্ত্র এটা জানাচ্ছে। এরপরে আমি চলে আসবো ত্রিপুরা ভৈরবী। দশমা বিদ্যার পঞ্চম রূপ হচ্ছে ত্রিপুরা ভৈরবী। ত্রিপুরা ভৈরবীর জন্ম হবে, এবং এটা হচ্ছে কার, বুধ গ্রহের ইষ্টদেবী। যাদের বুধ খারাপ, বুধ পীড়িত হয়ে আছে জন্মছকে, সেই সব জাতক জাতিকারা যদি ত্রিপুরা ভৈরবের যদি ইষ্টমন্ত্র বা জপ মন্ত্র পাঠ করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা সমাধান থেকে আপনি মুক্তি পাবেন, যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে চলে আসবো আমি দশমা বিদ্যার ষষ্ঠ রূপ ছিন্নমস্তা। আপনারা সকলেই জানেন ছিন্নমস্তার রূপটাও আপনারা সকলেই জানেন। ছিন্নমস্তার রাহুর ইষ্ট দেবী। যাদের রাহু পীড়িত হয়ে আছে, রাহু যদি কোনো বৃহস্পতি রাহুর দ্বারা, সেটাকে আমরা বলি গুরুচণ্ডাল দোষ, গ্রহণ দোষ করে রেখেছে চন্দ্র আর রাহু, সেই সব জাতক জাতিকাদের আমি বারবার করে বলবো, ছিন্নমস্তার বীজ মন্ত্র যদি পাঠ করা যায়, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে চলে আসবো ধূমাবতীর দশমা বিদ্যার সপ্তম রূপ হচ্ছে ধূমাবতী। দশমা বিদ্যার সপ্তম রূপ হচ্ছে ধূমাবতী। কেতুর, এটা হচ্ছে কেতুর ইষ্টদেবী। যাদের জন্মছকে লগ্নে যদি কেতু থাকে, ষষ্ঠে যদি কেতু থাকে, অষ্টমে যদি কেতু থাকে, দ্বাদশে যদি কেতু থাকে, খুব খারাপ হয়। গুপ্ত শত্রু, গুপ্ত রোগ দ্বারা তারা আক্রান্ত হয়। তাই সেই সব জাতক জাতিকারা অতি অবশ্যই ধূমাবতীর ইষ্ট মন্ত্র পাঠ করুন। দিনে কম করে একবার হলেও 21 বার আপনি একসাথে এক টাইমে বসে 21 বার আপনি পাঠ করুন। সেই কেতুর কুগ্রহের প্রভাব থেকে আপনি মুক্তি লাভ পাবেন। এরপরে আসছি আমি বগলা। বগলা হচ্ছে কি মঙ্গলের দশমা বিদ্যার অষ্টম রূপ হচ্ছে বগলা। মা বগলা হচ্ছে কি মঙ্গল গ্রহের ইষ্টদেবী। শত্রুনাশক, শত্রুকে দমন করার জন্য, স্তম্ভন করার জন্য আমরা বগলার কবচ করে থাকি। যাদের লগ্নের দ্বিতীয়, চতুর্থে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। সেই সব জাতক জাতিকাদের বিয়ে হতে চায় না, বা কোনো দুর্ঘটনা যোগ যদি লগ্নের অষ্টমে, দ্বাদশে বা ষষ্ঠে যদি থাকে, অনেক সময় তাদের দুর্ঘটনা যোগও থাকে। সেই সব জাতক জাতিকাদের আমি একটাই কথাই বলবো,
বগলা দেবীর ইষ্টমন্ত্র পাঠ করুন, সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে আমি চলে আসব মাতঙ্গী। মাতঙ্গী হচ্ছে কি দশমা বিদ্যার নবম রূপ মাতঙ্গী। এটা হচ্ছে রবি গ্রহের ইষ্টদেবী। রবি গ্রহের ইষ্টদেবী, এর ধ্যান ধারণা, রবি হচ্ছে কি আমাদের নাম যশ প্রতিপত্তি দিয়ে থাকেন, সম্মান বৃদ্ধি বাড়ায় রবি। যদি আপনার জন্মছকে রবি যদি জল রাশিতে বসে আছে বা রাহু দ্বারা দৃষ্টি হয়েছে বা কেতু দ্বারা দৃষ্টি হয়েছে, তাহলে অতি অবশ্যই আপনারা মাতঙ্গীর পুজো করুন, মাতঙ্গীর ধ্যান মন্ত্র পাঠ করুন। আমি অতি অবশ্যই আপনাদের বার করবো যে আমি ধ্যান মন্ত্রটা এখানে বলতে পারছি না কেন, আমি যেটা বলবো আপনারা সেটা শুনতে বা বুঝতে অসুবিধা হলে, সেই কারণে আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি কোন গ্রহের প্রভাবে কোন গ্রহের দ্বারা অসুবিধা আছে যদি আমাকে বলেন, আমি সঙ্গে সঙ্গে সেই গ্রহের ইষ্ট মন্ত্র আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। এরপরে আমি চলে আসছি কমলা। দশমা বিদ্যার আরেকটা রূপ হচ্ছে, দশমা বিদ্যার শেষ হচ্ছে মা কমলা, চন্দ্রের ইষ্টদেবী। এই কমলার চন্দ্র আমাদের কী দেয়? মন, মানসিকতা। দেখবেন কোনো কোনো মানুষের দেখবেন তাদের সব কিছু আছে কিন্তু কিছুই নেই, রাহু দ্বারা পীড়িত হয়ে আছে, গ্রহণদোষ হয়ে আছে, যদি জন্মছকে থাকে, তাহলে অতি অবশ্যই মা কমলা দেবীর ইষ্টমন্ত্র জপ পাঠ করুন। মন্ত্রের মাধ্যমে অনেক জীবনে অনেক কিছু পাওয়া যায়। তৃতীয় শক্তি, তৃতীয় যে আমাদের মানে সিক্স সেন্স যেটাকে আমরা বলি, মন্ত্রের মধ্যে দিয়ে আমরা কিন্তু জাগ্রত করতে পারি। কেন আমি এখানে বসে আছি, আমাকে আর একটা লোক একটা জায়গা থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে ফোন করুন না কেন, আমি বলে দিতে পারবো তার কী পরিস্থিতি আছে, কী অবস্থায় বসে আছে। সেটা হচ্ছে সিক্স সেন্স, মানে কথার মধ্যে তাকে আমরা জাগরণ, সেটা আপনার মধ্যেও আছে। সেটাকে জাগরণ করতে হলে আপনাকে মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রের মধ্যে দিয়ে জীবনে সব কিছু শক্তি পাওয়া যায়। ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।